জি ভাইয়া, আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে বাহিরের কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয়, যদি বিদেশে ধরেন যে যেকোনো দেশে যদি কোনো দুর্যোগ হয়, ওই দুর্যোগের সময় ওই দেশের যেকোনো ধরনের পণ্য বা খাবারের দাম বা পানির দাম যেকোনো ধরনের জিনিসপাতির দাম কমায়া দেয়। আর হ্যাঁ, আমরা আমাদের বাংলাদেশে দেখি যে কোনো দুর্যোগের সময় বাংলাদেশের দাম বাড়ায়া দেয়। তাইলে দেখেন আমরা কতটুকু নিকৃষ্ট জাতি যে বাহিরের দেশে কোনো দুর্যোগের সময় পানির দাম বা যেকোনো পণ্যের দাম কমায়া দেয়। আর আমাদের বাংলাদেশে যে এই দুর্যোগের সময় পানির দাম, একটা পানির দাম ৳২০, ওই পানির দাম চাইতেছে ৳২০০, ৳৩০০। এখান থেকে হসপিটাল উত্তরা আধুনিক মেডিকেল সর্বোচ্চ ভাড়া ৳৪০ বা ৳৫০। সেই ভাড়া চাইতেছে ৳৪০০, ৳৩০০, ৳৫০০ চাইছে। একটা ভাইয়া রক্ত দিতে গেছিল, উনি ৳১,০০০ হইছে। একটা ভাইয়া রক্ত হ্যাঁ। দিতে গেছে, উনি রক্ত দিয়ে বলতেছে আইসা যে, "ভাইয়া আমি ফ্রি রক্ত দিতে গেছি। নিচে আইসা একটা ডাব খাবো। একটা ডাব ৳১২০, ৳১৫০ হাইস্ট। সেই ডাবটা আমার থেকে ৳৫০০ নিছে। আমি খাইয়াও ডাব খাইয়া বিপদে পড়ে গেছি।" তাহলে আমরা নিকৃষ্ট জাতি না? বাহিরের কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয়, তখন তারা পণ্যের দাম কমায় দেয়। আর বাংলাদেশে কোনো দুর্যোগ হলে পণ্যের দাম বাড়ায়া দেয়। বাহিরে ফ্রি দেয়। আর আমাদের দেশে আমরা যেটার দাম ৳২০, ওটার দাম রাখি ৳৫০০। আপনি কোয়েশ্চেন করলেন যে আমরা খারাপ, ইউনূস সরকার খারাপ না। যদি বিএনপি আসে, বিএনপি মানুষ খারাপ বলবে, জামাত আসলে খারাপ বলবে। তাহলে মানুষ যে খারাপ, জনগণ যে খারাপ, জনগণ কি করলে ভালো হবে? আমি একটা কথা আমরা কি বলি, করলে ভালো এখানে হবে? এখানে আছে কি জানেন? আমরা একটা চাকরি পেতে গেলে কি করি? একটা একটা মনে করেন যে সরকারি চাকরি পাইতে গেলে আমরা ২০ থেকে ৩০ লাখ টাকা এরকম করে ঘুষ দেই। এখন আমি যদি এই ঘুষটা না দেই, আপনি যদি ঘুষটা না নেন, তাহলে কি একটু ঠিক হয় না? এখন আমি একটা জিনিস চাইতেছি, একটা জন্ম নিবন্ধন এখন বানাইতে গেলে সিটি কর্পোরেশনে যদি ইমার্জেন্সি বানাইতে চাই, এত টাকা দিতে হবে, তাহলে ইমার্জেন্সি পাবেন। না হলে এই জিনিসটারে এই যে ডয়ারে যে নিয়ে ফালাবে, তাদের মন চাইলে কাজ করবে না, মন চাইলে কাজ করবে না। এটা হচ্ছে বাঙালি হয়ে গেছি। বাঙালি যদি টাকা দেন ভালো, না দিলে নাই। এখন আপনি একটা গ্রুপ চালান বা আপনি একটা বড় কোম্পানি চালাইতেছেন, আপনি কিন্তু জাস্ট আপনার কর্মচারীরা আপনারা কি দিতেছে আপনি জাস্ট এটা জানতেছেন, কিন্তু ভিতরে যে কি হইতেছে না হইতেছে এইগুলো কিন্তু আপনি জানতেছেন না। কিন্তু এই যে আপনার যে কর্মচারীদের জন্য আপনার নাম খারাপ হইতেছে না, এইটাই। এখন কি হইতেছে যে ভিতরে কি হইতেছে না হইতেছে, দেশের কিন্তু ৬৪টা জেলা, ৬৪টা জেলার মধ্যে গ্রাম আছে, ওয়ার্ড আছে, বিভাগ আছে, সবগুলা এগুলোর খবর কিন্তু আর একটা মানুষ রাখতে পারে না। ইউনুস এখন আছে, ইউনুস স্যার এখন আছে, ইউনুস স্যার তো আর সবকিছুর খবর রাখতে পারতেছে না। ওনারে যা বোঝানো হইতেছে উনি তাই বুঝতেছে। ওনাকে যদি আমরা বলতেছি, উনি কয় মেনে নিতেছে, কারণ মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে তারা যা বলতেছে ওনার তাই মেনে নিতে হইতেছে, উনি কিন্তু ঘুরে ঘুরে দেখতেছে না। ওনাকে যদি বলা হয় যে এই এই জেলায় এই হয়েছে, এই জেলায় এই হয়েছে, উনি তাই মেনে নিতেছে। তো উনি যা বুঝতে, আমরা যা বুঝাইতেছি ইউনুস স্যার তাই বুঝতেছে। তো উনি তো আর কিছু করার নেই ওনারে এই প্লেনের যে বিধ্বস্তরা হয়েছে সবাই ওনারে দোষ দিতেছে, এমনি অনেক মানুষের দোষ দিতেছে। কেন? এটা তো আর ইচ্ছাকৃতভাবে করা হয় নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা রাস্তাঘাটে দেখি হচ্ছে বিভিন্ন প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে। তো এই বিমান পথে ১০ বছরে কি ২টা অ্যাক্সিডেন্ট হওয়া এটা কি কোনো স্বাভাবিক বিষয়? অ্যাক্সিডেন্ট এটা কেউ বইলে আসে না। আমরা প্রতিদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখি। আর এই দিয়াবাড়ি এই পাশেও কিন্তু একটা প্লেন এখনো পড়া আছে। আপনারা জানেন কিনা আমি সঠিক জানি না। এই পাশেই হচ্ছে একটা প্লেন এখনো পড়া আছে। তো এরকম ১০-১২ বছরে ১টা-২টা প্লেন পড়া এটা স্বাভাবিক। এটা এই বিমান বাহিনীরও দোষ দিছে অনেকজন। বিমান বাহিনীর দোষ দেওয়া এটাও ঠিক হয় নাই। কারণ ওনারা তো জাইনা শুনে একটা কথা ইয়ে করে নাই।